সেনাবাহিনীর লোকরা বলে যে আমি কি কাক হয়ে কাকের মাংস খাচ্ছি। আমি যে কাক ছিলাম সেই কাক কখনো মানুষ খুন করতো না, গুম করতো, মানুষকে গুম করতো না। আমরা ওত দিয়েছি দেশের জনগণকে ইয়া করার জন্য, যে কোনো বিষয়ে সাহায্য করার জন্য, তাকে হেল্প করার জন্য, সিচুয়েশনের অ্যাডভান্টেজ দেওয়ার জন্য। আমরা যদি রাজনৈতিক দলগুলোকে বেশি দিন দূরে রাখি, তারা বিভিন্ন ধরনের নুইসেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে, যেটা আমরা আশা করি না। সো তাদেরকে আমি মনে করি সরকারের মধ্যে পার্ট করে এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে এটা খুব সুন্দরভাবে আগাইতে পারে। এবং ভারতের সেনাপ্রধান যেটা বলতেছে, জেনারেল ওয়াকারও একটা এই একই কথাটা বলতেছে। এবং একটা জিনিস দেখেছেন যে 5 তারিখ 25 তারিখে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। এখন তিনি নতুন স্ট্র্যাটেজি নিয়েছেন, তার নামাজের ভিডিও বা নামাজের একটা ছবি দিয়ে দেওয়া। দিস ইজ এ ভেরি পোর থিং। এবং আমি আরেকটা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে একটা দেখলাম, এটা ইটস এ মানে তারা আজানের সময় ইফতার করতেছে এটা। এবং এটা আমি মনে করি একটা পুর মানে একটা ভিডিও হয়েছে, এটাকে আরো ভালোভাবে করতে। আমরা এই ধরনের কাজে আজীবন অভ্যস্ত। আমাদের যখন ইয়ারা যায়, পেট্রোল যখন যায়, তাদের জন্য আলাদা করে প্যাকেট লাঞ্চ, প্যাকেট ইফতার সবকিছু থাকে। মানে একটা জিনিস বলবো যে বাংলাদেশে আর্মিতে যে কোনো সিচুয়েশনে, ফিল্ড সিচুয়েশনে একটা লজিস্টিকের কোনো সমস্যা নাই। তারা যে কোনো জায়গায় যে কোনো সময় ডিউটির জন্য 100% রেডি। এবং এটার মধ্যে তার কোনো ক্ষেত, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এখন দেশের জন্য ঘাম ছড়া একদম ইয়া করে দিলাম, এটা ইটস হিজ ডিউটি, ব্রেড এন্ড বাটার। সো এটার মধ্যে নাই যে ইটস সামথিং দ্যাট আপনি ইফ ইউর মাদার ইজ সিক অর অ্যাটাক বাই সামওয়ান, ইউ আর গোইং টু সেভ হিম। এটা আপনার ডিউটি। এটার জন্য আমি আগে গিয়ে বলবেন না যে আমি এটা করছি। সো আর্মির বেসিক জিনিস হচ্ছে এটা, যে তাদের যে বর্তমানে ডিউটিটা আছে, এবং এটা নিয়ে গ্লোরিফাই করা যায়, বাট আমার কাছে মনে হচ্ছে পুর অ্যাডাপ্টেশন হয়েছে। এবং এটার মেইন এইম হচ্ছে জেনারেল ওয়াকারকে হাইলাইট করা, যে উনার নেতৃত্বে আর্মি এটা এইভাবে যাচ্ছে। বাট উনি একটা জিনিস বুঝতেছে না যে আর্মির যে গুম খুনের সাথে জড়িত তাদেরকে উনি সেভ করতেছেন। তাদেরকে যাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাকে ধরতে দেন নাই, অলরেডি 4 জন পালায় চলে গেছে ইন্ডিয়াতে। এটার দায়ভার তো জেনারেল ওয়াকারের। বাট সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে কিছু কিছু দেশের ইউটিউবার কিছু আছে যারা আগে ভালো হাসিনার এগেনস্টে কাজ করতো, এখন তারা কচু ক্ষেতের আন্ডারে কাজ করে। এবং এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার যে এখন জেনারেল ওয়াকারকে, এখন আমাকে সেনাবাহিনীর লোকরা বলে যে আমি কি কাক হয়ে কাকের মাংস খাচ্ছি। আমি যে কাক ছিলাম সেই কাক কখনো মানুষ খুন করতো না, গুম করতো, মানুষকে গুম করতো না। আমরা ওত দিয়েছি দেশের জনগণকে ইয়া করার জন্য, যে কোনো বিষয়ে সাহায্য করার জন্য, তাকে হেল্প করার জন্য। আমি এই যে আর্মি নিজের দেশের লোকজনকে গুম করে, ইভেন যে তাদের নিজের সহযোগী ভাই, যখন এই আর্মি জেনারেল কর্নেল হাসিন, জেনারেল ব্রিগেডিয়ার আজমি, আরো মেজর মোহসিন, এদেরকে নিয়ে যখন অত্যাচার করেছিল, আপনাদের এই ভ্রাতৃত্ববোধ কোথায় ছিল? এখন যে আমাকে ভ্রাতৃত্ব লেসন দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, ওই তখন আপনার এই ভ্রাতৃত্ববোধ কোথায় ছিল? দিস ইজ বুলশিট। ইন্ডিয়ান হেজিমনি যেটা আছে ওইটা রক্ষা করার জন্য এটা করতেছে। সো আমি মনে করি জেনারেল ওয়াকারকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে আই এম উইথ প্রফেসর ইউনুস। এটা যদি যতদিন থাকে আমার কোনো সমস্যা নেই। বাট যদি না সরায়, আমি মনে করি একটা ইলেকশন দিয়ে সরকার এসে এই জিনিসটা আর্মিকে ক্লিন করা। কারণ আমার আমি যতদিন চাকরি করছি আমার ইউনিফর্মের মধ্যে রক্তের দাগ ছিল না। এই রক্তের দাগ আছে, রক্তের দাগ ক্লিন করতে হবে। বাংলাদেশ আর্মিকে আগের পজিশনে নিতে হবে। তারা যেভাবে, মানে সেনাবাহিনীর উচিত ছিল যখন এই ফেনী ব্রিজটা করে, তখন দাঁড়ানো উচিত ছিল যে এই ব্রিজ আমরা হতে দিব না। এবং এই মোট কথা হচ্ছে একটা দেশের বর্ডারের মধ্যে এত কাছাকাছি একটা ব্রিজ করতে হলে হাইয়েস্ট লেভেলে পারমিশন নিতে হয়। আর্মি স্ট্যান্ড করতে পারতো যে আমরা এখানে ব্রিজ হতে দিব না, বাট এটা করে নেই। এখন সেনাপ্রধানরা, আগের সেনাপ্রধান যত বড় 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 লেখাই লেখুক, তারা যখন তাদের যে দেশের সার্বভৌমত্ব রাখার জন্য যে কাজটা তারা ওনারা করেনি। সো এই মুহূর্তে আমি যেটা মনে করি, ওই যাদের গায়ে রক্তের দাগ আছে তারা দেশকে বিক্রি করেছে, এই ফেনী ব্রিজটা হইতে দিছে, এবং বিভিন্ন জায়গায় আরো যত অনিয়ম করেছে, এটা করার জন্য আর্মিকে ক্লিনজিং করা উচিত। এবং জেনারেল ওয়াকারকে সরাই দিলে বাংলাদেশের যে সমস্যাটা আছে 90% খতম হয়ে যাবে। শুধু একটা কথাই বলতে চাই, আমি এই সিচুয়েশনে এই গভর্নমেন্টকে সাস্টেইনেবল করার জন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে যে ইয়া করার জন্য ডক্টর পিনাকি ভট্টাচার্য যেটা দিয়েছে, আমি মনে করি এটাকে একটু অ্যাডজাস্ট করে অ্যাকসেপ্ট করা যেতে পারে। যাতে, কারণ বিএনপির লোকজন অ্যাকচুয়ালি অস্থির হয়ে গেছে, যে অস্থিরতাটা একটা নেগেটিভ সিচুয়েশনে তাদেরকে নিয়ে যাবে। আমরা চাই না, আমরা দেশের ভালো চাই। মানে আমরা চাই পিনাকি ভট্টাচার্য যে লিস্টটা বের করেছেন, এটা কি না, আমি ওই লিস্টের কথা বলতেছি না, আমি বলতেছি যে সবাইকে ইনক্লুসিভ করে যে সরকারের মধ্যে একীভূত করে একটা জাতীয় সরকার টাইপ যেটা করেছে ওইটা। এখন লিস্টে কি হবে না না হবে
সেটা অবশ্যই আরো মানে ওইটার সাথে আমি পুরোপুরি মানে একমত না। আসলে এটা কি উনি ঠিক করবেন না, দেশের কেউ ঠিক করবে না, কোনো না না, রাজনীতিবিদ এটা ঠিক তো করবে না, অবশ্যই দেশের একটা সকল ঠিক মানে করবে? আমি বলতে চাচ্ছি এটা তো একজন লোক না, এটা তো একটা যে কোনো সিচুয়েশন হইলে এই ধরনের যে 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 আমি যে বললাম যে ইন্ডিয়া 25 এবং 26 তারিখে একটা বিশাল সেমিনার করেছে, এটা একটা সেমিনারের মাধ্যমে যেখানে সবাই তাদের ইনপুট দিবে তার মতো, এটা ইজ নট দ্যাট হুম। একজন বললো সাথে তো হয়ে গেল। এটা একটা আইডিয়া, তার আইডিয়াটাকে নেওয়া যেতে পারে, নেওয়ার পরে এটা একটা করতে পারে যাতে মানে বিএনপি ফিল না করে যে একটা সরকার এখন দেশের তো উন্নত তো হচ্ছে। এবং আমি যেটাতে সবচেয়ে বেশি কনভিন্স, ইন্ডিয়া ইজ নট কমফোর্টেবল উইথ ইউনুস গভর্নমেন্ট, সো আই এম ভেরি কমফোর্টেবল যে এরকম একটা সিচুয়েশনের অ্যাডভান্টেজ দেওয়ার জন্য আমরা যদি রাজনৈতিক দলগুলোকে বেশি দিন দূরে রাখি, তারা বিভিন্ন ধরনের নুইসেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে, যেটা আমরা আশা করি না। সো তাদেরকে আমি মনে করি সরকারের মধ্যে পার্ট করে এই প্রফেসর ইউনুসের নেতৃত্বে এটা খুব সুন্দরভাবে আগাইতে পারে, এবং একটা পরবর্তীতে একটা ইলেকশনের মাধ্যমে একটা ভালো সরকার, এবং এই যে জিনিসটা হবে যে প্রফেসর ইউনুসের আন্ডারে যেটা হবে, যেটা সবাই তাদের কাজটা সহি মতো করবে, নাইলে আমি মনে করি উনি কর্পোরেট লোক। অনেকে আগে যখন গ্রামীণ ফোন যখন সরি গ্রামীণ ব্যাংক যখন হয়, গ্রামীণ ব্যাংকের আগে কতগুলো প্রোপাগান্ডা ছিল, সেটা হচ্ছে যারা দিতে পারতো না গরিব, তাদের গরু নিয়ে যেত, নিয়ে যেত। এটা হচ্ছে আমি মনে করি যে দিস ইজ এ ডিসিপ্লিন ইস্যু, যে কেউ যখন এটা দিতে পারবে না অনেক সময় তারা হার্শ হয়। গরিবের প্রতি হার্শ হওয়া ঠিক না, এটাই মানি, কিন্তু কথা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা। আমি মনে করি প্রফেসর ইউনূস একজন কর্পোরেট গাই, এবং তার এই স্ট্রং নেতৃত্বেই গ্রামীণ ফোনটা একদম একটা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়েছে, এবং এটা শেষ পর্যন্ত নোবেল প্রাইজ পেয়েছে। সো আমি মনে করি উনি স্লো অ্যান্ড স্টেডি যেভাবে যাচ্ছেন, তার আন্ডারে যদি রাজনৈতিক দলগুলোকে তার উইং এ নেওয়া হয়, আমি মনে করি এটা থেকে তাদেরও একটা প্রশিক্ষণ হবে, তারা একটা সরকার তাদের আগে যেরকম হয়েছে যে কোনো একটা মন্ত্রণালয় পেলেই তার আন্ডারে যে যতগুলা কন্ট্রাক্ট হবে ওগুলোর মধ্যে পার্সেন্টেজ নেওয়া শুরু করবে, এই জিনিসটা ব্রেক হবে, এবং তাদের একটা সিচুয়েশন একটা রেগুলার সিস্টেমে চলে আসবে যদি প্রফেসর ইউনূসের নেতৃত্বের মধ্যে থাকে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে অনবোর্ড নেওয়া উচিত। ধন্যবাদ।